বিশ্বশান্তির মৈত্রী প্রদীপ, পূর্ণপুরুষ দেবমানব, পূজ্য প্রতিসংবিদা, স্বরাবিজ্ঞ অর্হৎ অনুবুদ্ধ, বদন্ত শিলানন্দ মহেষ্টবীর দূতাঙ্গবান্তের মহোদয়ের সংক্ষিপ্ত জীবনী। 21 শতকের বিশ্বশান্তির অগ্রদূত, সাধনাসিদ্ধ আলোকিত মহাপুরুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্য শ্রাবক, প্রতিসংবিদা অর্হৎ অনুবুদ্ধ শ্রীমৎ শিলানন্দ মহেষ্টবীর দূতাঙ্গবান্তে 1977 সালে 26শে ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাস্থ সোনাইছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার গৃহী নাম বিকাশ বড়ুয়া, পিতা প্রয়াত বাবু হেমারঞ্জন বড়ুয়া, মাতা শ্রীমতী নীলুপ্রভা বড়ুয়া। 4 ভাই বোনের মধ্যে বিকাশ দ্বিতীয়। তিনি ছিলেন শান্তদান্ত, ধীরস্থির, কোমল মেজাজের, বুদ্ধিমত্তায় ছিলেন বিচক্ষণ। আচার আচরণ ছিল নম্র, ভদ্র, গম্ভীর ও স্বচ্ছভাবের। তিনি 6 বছর বয়সে 1983 সালে সদর আলী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে প্রাথমিক শিক্ষা শেষ করেন। 1989 সালে শাহাবদীনগর উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। শিশু বিকাশ দেখতে দেখতে 11 বছরে পা রাখলেন। তার মা হঠাৎ একদিন সামান্য ধর্মে দীক্ষিত করার সিদ্ধান্ত নিলেন। 5 মে 1988 সালে রোজ বৃহস্পতিবার শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে সোনাইছড়ি রাজবিহারের অধ্যক্ষ বদন্ত লোকানন্দ মহেষ্টবীর বান্তের নিকট প্রবজ্জা ধর্মে দীক্ষিত করে দেন। রীতি অনুসারে বিকাশের নাম রাখা হল শিলানন্দ শ্রামণ। সেই থেকে শ্রামণ গৌতম বুদ্ধের নির্দেশিত শীল, বিনয় ও দুঃখ মুক্তির উপায় চর্চা করতে লাগলেন। এদিকে শাহাবদীনগর উচ্চ বিদ্যালয় থেকে 7ম শ্রেণী পাশ করে 1991 সালে 8ম শ্রেণীতে ভর্তি হন। 1994 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে এসএসসি উত্তীর্ণ হন আর 1996 সালে দ্বিতীয় বিভাগে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন। এদিকে দিন গড়াতে গড়াতে শিলানন্দ শ্রামণের 20 বছর পূর্ণ হলে 1998 সালে 26শে জুন জেঠবনারাম বৌদ্ধবিহারের ভিক্ষুসীমায় 8ম সঙ্গরাজ বদন্ত শিলালঙ্গার মহেষ্টবীর নেতৃত্বে উপসম্পদা প্রদান করে ভিক্ষুধর্মে দীক্ষিত করা হয়। ভিক্ষুধর্মে দীক্ষিত হওয়ার পর দুঃখ মুক্তির জন্য প্রবল ইচ্ছা ও তীব্র হল তার। তাই অঙ্কুরগোনা মহাশ্মশান কেন্দ্র ত্যাগ করে অজানা অচেনা পার্বত্য অঞ্চলের দিকে ছুটতে লাগলেন। মাত্র 22 বছর বয়সে 1999 সালে 10ই ডিসেম্বর সেই অজানা খাগড়াছড়ি জেলার মহালছড়িদিন উল্টাছড়ি বৌদ্ধবিহারে গিয়ে প্রবেশ করলেন। বুদ্ধ প্রতিবিম্বের সামনে 7 বছরের কঠোর সংকল্প নিয়ে 7টি দূতাঙ্গশীল অধিষ্ঠান করলেন। 2002 সালে 6 নভেম্বর উল্টাছড়ি ত্যাগ করে পুণ্যছড়ি শ্মশানে গমন করে শ্মশানিক ও বৃক্ষমূলিক দূতাঙ্গ অধিষ্ঠান করেন। 2003 সালে 17 অক্টোবর পুণ্যছড়ি ত্যাগ করে চংরাছড়ি অরণ্যে গমন করে বৃক্ষমূলিক দূতাঙ্গ অধিষ্ঠান করেন। 2006 সালে 13 মে শুভ বৈশাখী পূর্ণিমায় খরল্লেছড়িতে বান্তের 7 বছরের কঠোর সাধনার বিবরণ সহ সধর্ম দেশনা প্রদান করেন। 2009 থেকে 2010 সাল পর্যন্ত খাপ্তায়, বাঙামুড়ো ও দূতাঙ্গ পাহাড়ে খোলা আকাশের নিচে ধ্যান করেন এবং দুর্লভ আশক্কয় জ্ঞান লাভ করেন। এভাবেই পূজনীয় দূতাঙ্গ বান্তে বিপদ সংকুল গভীর অরণ্যের 6টি স্থানে 13 বছরের অধিকাল কঠোর ধ্যান সাধনা করেন। 2013 সালে 1200 বৌদ্ধ কুলপুত্রের প্রবজ্জা গ্রহণ করে আবুরকিল দূতাঙ্গ কুটিরে মহাশ্রুতিবত্তানসূত্র দেশনা অনুষ্ঠান আয়োজন করেন। বর্তমানে তিনি আবুরকিল দূতাঙ্গ কুটিরে অবস্থান করেন। আর সেই মহেন্দ্রক্ষণ আমাদের চুকনাছড়ি গ্রামবাসীর উদ্যোগে শুভ নববর্ষের সকল প্রাণীর হিতসুখ মঙ্গল কামনায় কাউখালী এলাকাবাসীর সার্বিক সহযোগিতায়
পরম পূজনীয় অনুবুদ্ধ আজ 9 তারিখ 5 মাস 2025 ইংরেজি কাউখালী উপজেলাধীন চুকনাছড়ি গ্রামে পদার্পণ করেন। শ্রদ্ধেয় বান্তেকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার পুণ্যার্থী ও দায়ক দায়িকা এবং ছোট ছোট কচি ছেলে মেয়েদেরকে নিয়ে বুদ্ধ পতাকা হাতে নিয়ে তাকে জয়ধ্বনি আকারে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধেয় বান্তে ও তার শিষ্য সঙ্গকে সর্বপ্রথমে অস্থায়ী কুটিরে বিশ্রাম করার জন্য নেওয়া হয়, আর বিশ্রাম শেষে বান্তে ও তার শিষ্য সঙ্গকে নিয়ে পিণ্ডোচ্চারণ করেন। শ্রদ্ধেয় বান্তেদের সিয়ং খাওয়া শেষ হলে আমাদের স্থানীয় ভিক্ষু সংঘকেও ব্যাংপাতি সহকারে মঞ্চে নিয়ে আসা হয়। এদিকে শিলানন্দ মহাষ্টমীর দূতাঙ্গ বান্তে সহ শ্রদ্ধেয় জগন্নাথীশ্ব বান্তে, শ্রদ্ধেয় করুণাদর্শী বান্তে, শ্রদ্ধেয় দীনদর্শী বান্তে সহ মঞ্চে সকল ভিক্ষু সংঘ আসন গ্রহণ করেন। শান্তির অগ্রদূত প্রতিসংহিতা প্রাপ্ত স্বরাবিজ্ঞ অরহত অনুবুদ্ধ শ্রদ্ধেয় শিলানন্দ দূতাঙ্গ বান্তেরেয়ময় তিনবার জুজু গোজাঙর মঞ্চে উপবিষ্ট সকল ভিক্ষু সংঘকে সর্বপ্রথমে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সাথে উদ্বোধনী ধর্মীয় সঙ্গীত সহ পুণ্যার্থীদের তরফ থেকে বিশ্বের সকল প্রাণী হিতসুখ মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয় ভিক্ষু সংঘের কাছ থেকে। আর সাথে সাথেই ভিক্ষু সংঘের কাছ থেকে সকল প্রাণীর হিতসুখ মঙ্গল কামনায় মঙ্গলায়ন পাঠ করে দেওয়া হয়। শ্রদ্ধেয় শিলানন্দ মহাষ্টমীর বান্তে ও শ্রদ্ধেয় জগন্নাথীশ্ব মহাষ্টমীর বান্তেকে ক্রেশ প্রদান করা হয়। এদিকে শ্রদ্ধেয় শিলানন্দ মহাষ্টমীর দূতাঙ্গ বান্তের কাছ থেকে একক স্বধর্ম দেশনা ও শ্রদ্ধেয় জগন্নাথীশ্ব বান্তে তার ব্যক্তিগত মতামত এবং কিছু স্বধর্ম দেশনা প্রদান করে। আর যে সমস্ত দানীয় সামগ্রী আমরা দান করার জন্য নিয়ে আসি সেসব দানীয় সামগ্রী উৎসর্গ করে আমাদের মহত্বপূর্ণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। প্রথম আমার এলাকাত ইদু পদার্পণ করা নাই, খুব দেখুন সৌভাগ্য মুই বান্ধে লই দেখা হলো, কথাবার্তা হলো, দর্শন হলো,
খুব মুই মানে ব্যক্তিগতভাবে খুব খুশি আর যে